আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাস। তো আজকেও আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখি ম্যাথটা কি বলছে। বলছে যে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। ম্যাথটা হচ্ছে 1 স্কয়ার ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 স্কয়ার ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল প্লাস 4 স্কয়ার ডিভাইডেড 4 ফ্যাক্টরিয়াল প্লাস 5 স্কয়ার ডিভাইডেড 5 ফ্যাক্টরিয়াল। তো এই ধরনের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলছিলাম, তোমাকে তিনটা স্টেপ মাথায় রাখতে হবে। তিনটা স্টেপের মধ্যে প্রথম নাম্বার স্টেপটা কি, তোমাকে সাধারণ পদ বের করতে হবে। তারপর সাধারণ পদ যখন বের করা শেষ, তখন দেখবা যে লবের ভিতরে যদি এন থাকে তাহলে এনটাকে ভ্যানিশ করতে হবে। এন কে ভ্যানিশ করে তারপর যে আমরা সাধারণ পদটা পাবো, ওইখানে আমরা এন এর মান 1 2 3 4 5 6 7 8 এগুলো বসায়, ড্যাশ 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 বসায় আমরা ধারাটাকে যোগ করে দেব। তাহলে আমরা অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে পারবো, তাই না? ঠিক তাই। তো শুরু করা যাক আমাদের প্রথম স্টেপ। আমরা এই ধারাটার এন তম পদ নির্ণয় করব। তো এই ধারাটা একটু লক্ষ্য করলে দেখতেছো যে প্রথম নাম্বার পদ হওয়ার কারণে হরে আছে 1 ফ্যাক্টরিয়াল, এখানে দ্বিতীয় নাম্বার পদ হওয়ার কারণে হরে 2 ফ্যাক্টরিয়াল, এখানে 3 নাম্বার পদ হওয়ার কারণে হরে 3 ফ্যাক্টরিয়াল, এখানে 4 নাম্বার পদ হওয়ার কারণে হরে 4 ফ্যাক্টরিয়াল, এখানে 5 নাম্বার হওয়ার কারণে এখানে 5 ফ্যাক্টরিয়াল। তাহলে বলো তো এন নাম্বার হলে হরে কি থাকবে? এন ফ্যাক্টরিয়াল। কত ইজি না বিষয়টা? হ্যাঁ, ঠিক ইজি। যেহেতু আমরা এন তম পদ নির্ণয় করতেছি, সুতরাং এন তম পদে গেলে হরে থাকবে তোমাদের এন ফ্যাক্টরিয়াল। এ নিয়ে কারো সন্দেহ না থাকারই কথা। এখন আসলে লবের ক্ষেত্রে দেখো, লবে 1 নাম্বার পদ হওয়ার কারণে এখানে 1 স্কয়ার আছে, এখানে 2 নাম্বার পদ হওয়ার কারণে এখানে 2 স্কয়ার আছে, এখানে 3 নাম্বার পদ হওয়ার কারণে এখানে 3 স্কয়ার আছে, এখানে 4 নাম্বার পদ হওয়ার কারণে 4 স্কয়ার আছে, 5 নাম্বার পদ হওয়ার কারণে 5 স্কয়ার আছে। তো আমার দরকার কার? এন তম পদ। তাহলে বলো তো এন তম পদে লবে কি থাকবে? এন স্কয়ার। যেহেতু 5 তম পদে লবে আছে 5 স্কয়ার, সুতরাং এন তম পদে লবে কি থাকবে বলো তো? এন স্কয়ার। এ নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই, কারো কোনো সন্দেহ নেই। এখন আমাদের সাধারণ পদ নির্ণয় করা শেষ। এখন আমি দেখতেছি লবের ভেতরে আমার এন আছে, তো এনটাকে আমাকে কি করতে হবে বলতো? ভেনিশ করতে হবে। তো এনটাকে ভেনিশ করতে গেলে আমি কি করব? এই স্কয়ারটাকে এখানে ঠিক রাখবো, দেন এই ইন ফ্যাক্টরিয়াল কে ভাঙাবো। ইন ফ্যাক্টরিয়াল কে ভাঙালে কি বলে? আমি বলছি কি ফ্যাক্টরিয়াল মানে কি উল্টো গুণফল। তাহলে এন ফ্যাক্টরিয়াল কে ভাঙাইলে আমি কি পাবো? এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, তাই কিনা? তো এখানকার একটা এন, এখানকার একটা এন কাটা, তাহলে এখানে থাকতেছে আর কটা এন? একটা এন, তাই কিনা? ঠিক তাই। তাহলে থাকতেছে হচ্ছে এন ডিভাইডেড এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। এখন দেখো তো কি করলে এই আবার একটা এন আছে এখানে, তো কি করলে আবার এই এনটাকে ভ্যানিশ করতে পারবো? তো আমি বলছি এইরকম সিচুয়েশন আসলে তুমি যখন দেখতেছো যে ভাইয়া এটাকে ভাঙাইলে আর উপরেরটা কাটা যাচ্ছে না, তখন কি করবা? নিচে যেটা আছে উপরে হুবহু ওটা দিয়ে দিবা। নিচে আছে এন মাইনাস ওয়ান, উপরেও এন মাইনাস ওয়ান দিয়ে দিলা। দেন আগের লাইন মিলাইতে হবে। আগের লাইনে জাস্ট এন ছিল, এখানে আমরা এন মাইনাস ওয়ান দিছি, তার মানে একটা মাইনাস ওয়ান বেশি দিছি। তো মাইনাস ওয়ানটাকে ভেনিশ করার জন্য আমরা এখানে প্লাস ওয়ান দিব। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। যখন দেখতেছি আমি এরকম সিচুয়েশন চলে আসছে, এইটাকে ভাঙাইলে তো আমি কি পাচ্ছি বলতো? এটাকে যদি ভাঙাই তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল পাচ্ছি। কিন্তু এইটা কি কাটা যায়? কাটা যায় না। এই কারণে আমি তোমাদের কি বলছিলাম যে এইরকম যদি থাকে, নিচে যেইটা থাকে ওই রকম উপরেও নিয়ে আসবা। দেন আগের লাইন মিলানোর জন্য যা করা দরকার তাই করবা। ঠিক আমি এইটাই করছি। বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো। তারপরে এখন আমার কাজ কি? তারপরে কাজ হচ্ছে এন মাইনাস ওয়ান ডিভাইডেড এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল দেওয়া। দেন এখানে পজিটিভ চিহ্ন আছে, আমি মাঝখানে পজিটিভ চিহ্ন দিছি। দেন ওয়ান ডিভাইডেড এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল লেখা। তো এখন আমার কাজ কি? এখন আমার কাজ দেখো তো, এন মাইনাস ওয়ানটাকে ঠিক রাখলাম। এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কে যদি ভাঙাই কি পাবো বলো তো? এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কে ভাঙাইলে আমি এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল পাবো, তাই কিনা? দেন এদিকে পাচ্ছি আমি প্লাস ওয়ান ডিভাইডেড এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কে আমি ঠিক রাখলাম। দেখো এন মাইনাস ওয়ান আর এন মাইনাস ওয়ান কাটা, তাহলে আমি যে সাধারণ পদটা পাচ্ছি সেটা কেমন দেখতে দেখো তো? ওয়ান ডিভাইডেড এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল প্লাস ওয়ান ডিভাইডেড এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এন এর মান 1 2 3 4 5 6 ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত বসাই। এন এর মান 1 2 3 4 5 6 ড্যাশ 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 ইনফিনিটি বসিয়ে বসিয়ে অসীম যোগফল নির্ণয় করি। অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করি। যোগফল নির্ণয়।
যোগফল নির্ণয় সূত্র কি জানো? এস। এস ইজ ইকুয়াল আমি কি করব, প্রথমে এন এর মান আমি প্রথম নাম্বার পদে বসাবো, অর্থাৎ এন এর মান 1 2 3 4 5 6 আগে প্রথম পদে বসাবো, দেন মাঝখানে প্লাস চিহ্ন দিব, দেন এন এর মান আমি এখানে বসাবো, এইখানে এন এর মান বসে একটা ধারা সৃষ্টি করব, দেন প্লাস, দেন এইখানে এন এর মান বসে একটা ধারা সৃষ্টি করব। ক্লিয়ার কি এতটুকু কথা? অবশ্যই ক্লিয়ার। তা আসো এখানে কি আছে, 1 ডিভাইডেড n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল আছে, তো n এর মান আমি প্রথমে কি বসাবো, 1 বসাবো, তার মানে কি হচ্ছে 1 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে। দেন প্রথমে এই পদে বসাবো, দেখেন ডিভাইডেড, সরি ডিভাইডেড তো নাই, 1 ডিভাইডেড 1 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল হইলো, দেন আসছে 1 ডিভাইডেড n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল আছে, তার মানে n এর মান এবার 2 বসাবো, 2 মাইনাস 2, দেন অনুরূপ ভাবে 1 ডিভাইডেড, এবার n এর মান বসাবো 3, তার মানে 3 মাইনাস 2, দেন এবার n এর মান বসাবো আমি কত বলো তো 4, দেন 4 মাইনাস 2, দেন n এর মান বসাবো আমি 5, দেন 5 মাইনাস 2, দেন n এর মান বসাবো 6, দেন 6 মাইনাস 2 প্লাস ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত আমি বসাইলাম। গেল, লেখা তো। এখন আমি এই পদে n এর মান বসাবো, তাই কি না? তো এই পদে n এর মান বসার আগে এখানে কি চিহ্ন আছে, পজিটিভ, এখানেও পজিটিভ চিহ্ন দিব। দেন 1 ডিভাইডেড n মাইনাস 1 আছে, তার n এর মান প্রথমে আমি আবার কি বসাবো, 1 বসাবো, তার মানে কি 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল হইলো। দেন n এর মান আমি এবার 2 বসাবো, তার মানে কি হবে 2 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল হবে। দেন n এর মান 3 বসাবো, তার মানে 3 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল হইলো। দেন এবার এদিকে আসো, দেন পজিটিভ, n এর মান বসাবো 4, তার মানে 4 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, n এর মান বসাবো 5, তার মানে 5 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, n এর মান বসাবো কি আমি 6, তার মানে 6 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, ড্যাশ 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 এরকম ইনফিনিটি পর্যন্ত মনে করো বসাইছি। এখন আসো পরের লাইনে, এস ইজ ইকুয়াল, তো আমি তোমাদেরকে কি বলছিলাম গত ক্লাসে, 1 ডিভাইডেড মাইনাস n ফ্যাক্টরিয়াল সমান কত বলো তো, 0। তাহলে দেখো এই প্রথম পদটা ক্যালকুলেশন করলে কি হয়, 1 ডিভাইডেড মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, যেটার মান কি বলো তো, যেটার মান হচ্ছে 0, তো 0 কি দেওয়ার দরকার আছে? 0 দেওয়ার দরকার নাই, সুতরাং আমি এই ক্যালকুলেশনটাকে ফিনিশ করে দিলাম মনে মনে। এখন আসো এইখানে 1 ডিভাইডেড 2 মাইনাস 2 মানে কি, 1 ডিভাইডেড 2 মাইনাস 2 মানে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, প্লাস দেখো 1 ডিভাইডেড 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল মানে কি, 1 ডিভাইডেড 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল। দেন হুবহু 4 থেকে 2 বাদ দিলে কত হয় বলো তো, 2 হয়, দেন 2 ফ্যাক্টরিয়াল, দেন অনুরূপ ভাবে এখানে হবে 3 ফ্যাক্টরিয়াল, দেন অনুরূপ ভাবে এখানে হবে 4 ফ্যাক্টরিয়াল, দেন এখানে ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, তাই কি না? দেন এখানে আসবে মাঝখানে কি চিহ্ন বলো তো, মাঝখানে আসবে পজিটিভ চিহ্ন, দেন পজিটিভ চিহ্ন দিব আমি, দেওয়ার পর এবার এইটা ক্যালকুলেশন করতে হবে, তাই কি না? এখানে 1 ডিভাইডেড 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আছে, তার মানে কি হবে বলো তো 1 ডিভাইডেড 0 ফ্যাক্টরিয়াল, তাই কি না? দেন পরেরটা কি হবে, দেন পরেরটা হবে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল, দেন পরেরটা হবে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল, দেন পরেরটা হবে কি 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল, দেন পরেরটা হবে 1 ডিভাইডেড 4 ফ্যাক্টরিয়াল, প্লাস পরেরটা হবে কি 1 ডিভাইডেড 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল, প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, কতক্ষণ পর্যন্ত চলবে, ইনফিনিটি পর্যন্ত চলবে, তাই কি না? ঠিক তাই। তো আমরা একটা ই এর সূত্র পড়ছিলাম, মনে আছে তো নাকি? ই এর সূত্রটা কি জানো? ই এর সূত্রটা হচ্ছে তোমার যে 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি, তাই কিনা? তো দেখো তো এখানে 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল আছে কিনা? কেমনে এখানে 1 আসবে বলো তো? 0 ফ্যাক্টরিয়াল মানে কি? 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 1 ভাগ 1 মানে কি জাস্ট 1, তাই কিনা? জাস্ট এখানে 1 বসবে, দেন এখানে বসো 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর 1 ডিভাইডেড 1 মানে কি জাস্ট 1। দেখো তো এই পুরোটা সমান, এই পুরোটা সমান আমি কি ই লিখতে পারি কি পারি না? দেখো এইখানে যেটা আছে এইখানেও সেটা আছে, তার মানে এইটা সমান যেহেতু আমি ই লিখতে পারছি, তার মানে এই পুরোটা সমান আমি লিখতে পারবো হচ্ছে ই। দেন এই দিকে আসো, এই দিকেও দেখো তো এইটা সমান আমি ই লিখতে পারি কি পারি না? অবশ্যই লিখতে পারি, এটা সমানও ই লিখতে পারি, তার মানে এখানে আরেকটা ই দেবো, তার মানে এস, ই আর ই যোগ করলে কত হয় বাবা? 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত ইজি না অঙ্কগুলো, এগুলো অঙ্ক কিন্তু খুবই ইজি, তোমরা যদি না পারো তাহলে তোমাদেরকে আমাদের কিচ্ছু করার নেই, বুঝতে পারছো?